অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বুধবার চট্টগ্রাম সফরে আসছেন। এটি তার দায়িত্ব গ্রহণের পর প্রথম চট্টগ্রাম সফর। এই সফরের মধ্য দিয়ে তিনি চট্টগ্রাম বন্দর, কালুরঘাট সেতু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি নিজের জন্মভূমিতে গিয়ে পরিবার ও এলাকাবাসীর সঙ্গে সময় কাটাবেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও বন্দর সূত্রে জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামে পৌঁছানোর পর প্রথমে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ৫ প্রাঙ্গণে একটি বিশেষ মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই সভায় বন্দর কর্তৃপক্ষ, বন্দর ব্যবস্থাপনা, কর্মক্ষমতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান প্রকল্পগুলো নিয়ে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা করা হবে। সভায় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও বন্দর কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও পরামর্শ পেতে আশাবাদী। এই বৈঠকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ অন্যান্য বৃহত্তর প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউসে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে চট্টগ্রাম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন তিনি। এটি চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার বিশাল জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। সেতুটি নির্মিত হলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে সেতুর ভিত্তিপ্রস্তরের ফলকে তার নাম উল্লেখ করা হবে না, এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে যোগ দিবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই সমাবর্তনে প্রায় ২২,৬০০ শিক্ষার্থী সনদ গ্রহণ করবেন। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সম্মাননা বিশেষ গুরুত্ব বহন করে। ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন এবং সেখানে দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করেন। সমাবর্তন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। সেখানে তিনি তার দাদা দাদির কবর জিয়ারত করবেন এবং আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। স্থানীয় সূত্র জানায়, প্রায় ১.৫ যুগ পর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের জন্মভূমিতে পা রাখছেন। সর্বশেষ ২০১৯ সালে তিনি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন, তবে তখন তিনি গ্রামের বাড়ি যাননি। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।